জগদ্ধাত্রী ঠাকুরের পূজার ভাসান শুরু হয়ে গেছে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের নিরঞ্জন। আজ আমি যাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখানোর জন্য। মনে বড়ই বেদনা, কারণ পুজো শেষ হয়ে গেল, আবার সেই 1 বছরের প্রতীক্ষা। তাই জগদ্ধাত্রী পুজোর অন্তিম লগ্নে স্বর্ণ সংসার তোমাদের আজকে দেখাতে চলে এসছে জগদ্ধাত্রী ঠাকুর পুজোর ভাসান। নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়েছি। এখন জগদ্ধাত্রী পুজো শেষ, আজকে একাদশী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন ধরে ঠাকুর দেখছে। তো আমি এখন যাচ্ছি দশমী ঠাকুর, কালকে রাত্রিরে অনুষ্ঠান হয়েছে, সেই ঠাকুরগুলো আজকে সকাল একাদশীর দিন সকাল 6টা থেকে রানীঘাটে জলেতে বিসর্জন করা হয়। সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 11টা বাজে, আমরা 12টার সময় বেরোবো, টোটো আসছে। আমি, অনিতা আর বনি 3 জনে যাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। টোটো এসে গেছে, চলো টোটোয় চেপে পড়ি। টোটোয় যেতে যেতেই একটা ঠাকুরের দর্শন হয়ে গেল। রানীঘাট থেকে অনেকটা দূরেই টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, চন্দননগরে রানীঘাটের কাছাকাছি চলে এসেছি। এরপর আরেকটু কিছুটা হেঁটে যেতে হবে গঙ্গার ঘাটে।
বাড়ানো হয়ে যাবে। স্বর্ণ সংসার চ্যানেলে জগদ্ধাত্রী ঠাকুরের নিরঞ্জন কেমন লাগলো তা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার 1 বছরের প্রতীক্ষা, তবে জগদ্ধাত্রী পুজোর পরেও রয়েছে অনেক উৎসব, কারণ বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে গ্রামের ইদু পুজোর ভিডিও নিয়ে। ততদিন তোমরা সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। টাটা।